Hello and welcome to our channel Tomogni Preparation for Government Jobs. Friends, topic wise বা চ্যাপ্টার ওয়াইজ সিরিজে আজ আমরা একটি নতুন পড়ব। টপিকটির নাম হলো কম্পাউন্ড ইন্টারেস্ট বা জটিল সুদ বা চক্রবৃদ্ধি সুদ। কম্পাউন্ড ইন্টারেস্টের আজ পার্ট 1 আমরা স্টার্ট করব। তো চলো শুরু করা যাক। শুরুতে জটিল সুদ বা চক্রবৃদ্ধি সুদ বা কম্পাউন্ড ইন্টারেস্ট সম্বন্ধে কিছু তথ্য আমরা জানবো এবং কিছু ফর্মুলা আমরা ডিসকাস করব। তো প্রথমেই বলি চক্রবৃদ্ধি সুদ বা কম্পাউন্ড ইন্টারেস্ট সেটা কি। কখনো কখনো ঋণ গ্রহণকারী বা ঋণ প্রদানকারীর মধ্যে এই মর্মে চুক্তি হয় যে নির্দিষ্ট সময় বা পর্যায়, সে 1 বছর বা ইয়ারলি বা 6 মাস বা হাফ ইয়ারলি বা 3 মাস বা কোয়ার্টারলি শেষে সুদ আসল মিটিয়ে দিতে হবে। অর্থাৎ 3 মাস বা 6 মাস বা 1 বছর পরে সুদ আসল যেটা হবে সেটাকে মিটিয়ে দিতে হবে এবং তারপরে আবার ঋণের যে পর্যায় সেটা শুরু হবে। তাহলে প্রথম পর্যায়ে সুদ আসলটি দ্বিতীয় পর্যায়ের আসল হিসেবে কাজ করবে। অর্থাৎ প্রথম 6 মাস বা প্রথম 1 বছর বা প্রথম 3 মাস যে সুদ আসলটি হলো সেটাকে প্রথম পর্যায়ের সুদ হিসেবে ধরা হবে এবং সেই যে সুদ আসলটি সেটি দ্বিতীয় পর্যায় আসল হিসেবে ব্যবহার হবে। আবার দ্বিতীয় পর্যায়ের সুদ আসল তৃতীয় পর্যায়ের আসল হিসেবে ব্যবহার হবে এবং ঋণের সম্পূর্ণ সময় শেষ হওয়া পর্যন্ত এইভাবে চলবে। ঋণের সম্পূর্ণ সময় শেষ হওয়ার পরে সুদাসল ও যে পরিমাণ টাকা ঋণ দেওয়া হয়েছিল তার পার্থক্যকে বলা হবে জটিল সুদ বা চক্রবৃদ্ধি সুদ বা কম্পাউন্ড ইন্টারেস্ট। কম্পাউন্ড ইন্টারেস্টের অ্যাব্রিভিয়েশন হলো সিআই। এবার আসল বা প্রিন্সিপাল যদি পি হয়, বার্ষিক সুদের হার বা রেট অফ ইন্টারেস্ট যদি 8% হয় এবং সময় বা টাইম সমান n বছর হলে, 1 নম্বর when interest is compounded annually, অর্থাৎ যখন পর্যায়টাকে 1 বছর হিসেবে ধরা হবে, মানে প্রতি 1 বছর অন্তর অন্তর আমরা সুদ এবং আসলটাকে মিটিয়ে ফেলবো এবং সেই সুদ আসলটাকে পরবর্তী পর্যায়ে বা পরবর্তী বছরের জন্য আসল হিসেবে গণ্য করা হবে। এই সিস্টেমটাকে বলা হবে কম্পাউন্ডেড অ্যানুয়ালি। ঠিক একই রকম 6 মাস অন্তর অন্তর যদি এই সিস্টেমটাকে আমরা চালু করি তাহলে তাকে বলা হবে কম্পাউন্ডেড হাফ ইয়ারলি এবং প্রতি কোয়ার্টার বা 3 মাস অন্তর অন্তর করলে তাকে বলা হবে কম্পাউন্ডেড কোয়ার্টারলি। So when interest is compounded annually, the amount A is equal to P into 1 plus R by 100 whole to the power n এবং CI বা compound interest সেটা সমান হবে amount A minus principal P সমান হবে P into 1 plus R by 100 whole to the power n minus P। এবার এখান থেকে P যদি আমরা কমন নিয়ে নিই তাহলে P into 1 plus R by 100 whole to the power n minus 1। তাহলে এখান থেকে আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট পেয়ে যাব। সেকেন্ড বলছে when interest is compounded half yearly, amount A is equal to P into 1 plus R by 2 by 100 whole to the power 2n, অর্থাৎ যে রেট অফ ইন্টারেস্টটাকে 2 দিয়ে ভাগ করব এবং সময়টাকে ডাবল করে দেবো। সেটা সমান কত হবে তাহলে P into 1 plus R by 200 whole to the power 2n। আমরা চেষ্টা করব এই প্রথম পার্ট অর্থাৎ P into 1 plus R by 2 by 100 whole to the power 2n এটাকে মনে রাখা, কারণ এটা মনে রাখতে সুবিধা হবে। হাফ ইয়ারলি যেহেতু তাহলে আরটাকে হাফ করে দেওয়া হবে এবং বছরটাকে ডাবল করে দেওয়া হবে। নেক্সট when interest is compounded quarterly, amount A is equal to P into 1 plus R by 4 by 100 whole to the power 4n সমান P into 1 plus R by 400 whole to the power 4n। Next, when interest is compounded annually but time is in fraction, say 5 পূর্ণ 3/7 বা 5 and 3/7 years, এই কেসটার ক্ষেত্রে অ্যামাউন্ট কি হবে, অ্যামাউন্ট A সমান হবে P into 1 plus R by 100 whole to the power 5 into 1 plus 3R by 7 by 100 বা R কে 3/7 দিয়ে গুণ করা হবে এখানে। ঠিক আছে, তো ব্যাপারটা কি হলো, 5 পূর্ণ 3/7 বছর। তাহলে এই যে 5 পূর্ণ 3/7 বছর, এক্ষেত্রে দেখো 5 পূর্ণ 3/7 এটাকে আমরা লিখতে পারি 5 প্লাস 3/7। তাহলে এই পার্টটাকে আমরা বলবো ইন্টিগ্রাল পার্ট, এটাকে বলবো আমরা ফ্র্যাকশনাল পার্ট। P into 1 plus R by 100 whole to the power 5 নেব, এটা ইন্টিগ্রাল পার্টটার জন্য। আর ফ্র্যাকশনাল পার্টটার জন্য আমরা কি করব,
1 plus 3r by 7 by 100 নেব। Next, when rate are different for different years, say R1%, R2% and R3% for first, second and third year respectively, the amount A equal to P into 1 plus R1 by 100 into 1 plus R2 by 100 into 1 plus R3 by 100, অর্থাৎ প্রতি বছরের জন্য আলাদা আলাদা আমরা রেট অফ ইন্টারেস্ট এবং অ্যামাউন্টটা ক্যালকুলেট করে সেটাকে গুণ করে দেবো। এক্ষেত্রে পি একবারই গুণ হবে। চলো এই সমস্ত ফর্মুলার উপর ডিপেন্ড করে আমরা কিছু প্রবলেম সলভ করি। ফার্স্ট প্রবলেম, Albert invested an amount of rupees 8,000 in a fixed deposit scheme for 2 years at a compound interest of 5% per annum. How much amount will Albert get on the maturity of the fixed deposit? একটি স্থায়ী আমানত প্রকল্পে অ্যালবার্ট বার্ষিক 5% জটিল সুদের হারে 2 বছরের জন্য 8,000 টাকা জমা করলো। প্রকল্প শেষে অ্যালবার্ট কত টাকা পাবে? তো এক্ষেত্রে পি কত আমাদের 8,000, এন কত 2 ইয়ার এবং আর 5%। তাহলে অ্যামাউন্ট এ সমান আমাদের ফর্মুলা কি হবে? পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন। বসিয়ে দাও ভ্যালুগুলো। পি কত 8,000 ইন্টু 1 প্লাস আর কত 5% অর্থাৎ 5 বাই 100 হোল টু দি পাওয়ার এন কত 2 সমান 8,000 ইন্টু, এটাকে আমরা দেখো এইভাবে লিখবো, 5 দিয়ে 100 ক্যান্সেল করবো, করলে আমরা পাবো 1 এর 20 হোল টু দি পাওয়ার 2 সমান 8,000 1 প্লাস 1 বাই 20 অ্যাড করলে কত হবে 21 বাই 20 হোল টু দি পাওয়ার 2 সমান 8,000 ইন্টু, আমরা এটা লিখতে পারি 21 বাই 20 ইন্টু 21 বাই 20। এবার দেখো 20 যে জিরোগুলো দিয়ে আমরা যদি ক্যান্সেল করে ফেলি তাহলে 0 0 ক্যান্সেল হবে, 2 ইন্টু 2 4, 4 দিয়ে 80 যদি আমরা ক্যান্সেল করি তাহলে কত হবে 20। ওকে, সো এটা সমান আলটিমেটলি কত হবে? তাহলে আমরা পেলাম কি 20 ইন্টু 21 ইন্টু 21 সমান 20 ইন্টু, আচ্ছা 21 ইন্টু 21 আমাদের কত হয় আমরা জানি 441 সমান 8820 অর্থাৎ 8,820 টাকা। So option B is the right answer. Question number 2. What is the difference between the compound interest on 5,000 rupees for 1.5 years at 4% per annum compounded yearly and half yearly? 5,000 টাকার উপর 1.5 বছরের জন্য 4% বার্ষিক এবং ষান্মাসিক অর্থাৎ 6 মাস জটিল সুদের হারে পাওয়া জটিল সুদ দুটির পার্থক্য কত? অর্থাৎ একটা কম্পাউন্ডেড হবে ইয়ারলি, একটা হাফ ইয়ার। আচ্ছা, প্রথম কেসটার ক্ষেত্রে আমি যদি অ্যামাউন্টটাকে A1 নিয়ে নিই তাহলে A1 সমান কত হবে? A1 সমান হবে P ইন্টু 1 প্লাস R বাই 100 হোল টু দি পাওয়ার 1। কেন? এটা 1 and 1 by 2 আছে না, তাই এটাকে আমরা লিখতে পারি 1 প্লাস হাফ। তাহলে ফ্র্যাকশনাল পার্টটা এবং ইন্টিগ্রাল পার্ট দুটো পার্ট আছে, ইন্টিগ্রাল পার্টটার জন্য প্রথমে এবং ফ্র্যাকশনাল পার্টটার জন্য 1 প্লাস r বাই 2 বাই 100। ওকে, সমান কত হবে দেখো, বসিয়ে দাও ভ্যালুগুলো। 5,000 1 প্লাস r কত 4 বাই 100 ইন্টু, দেখো এখানে 1 প্লাস 4 বাই 2 আসবে না, 4 বাই 2 মানে 2, তাহলে 2 বাই 100 হয়ে যাবে, 2 বাই 100 সমান 5,000 ইন্টু, এটা দেখো 1 বাই 25, সো 25 প্লাস 1 এখানে হবে, নিচে 25 থাকবে, তাহলে 26 বাই 25 ইন্টু, এটা দেখো 2 দিয়ে ক্যান্সেল করলে আমরা 1 বাই 50 পাবো, তাহলে 51 বাই 50 সমান কত হবে দেখো, একটু যদি আমরা ক্যান্সেল করি, দেখো 50 দিয়ে এটাকে যদি ক্যান্সেল করি আমরা 100 পাবো। ওকে, এবার 25 দিয়ে ক্যান্সেল করলে আমরা পাবো 4। তাহলে পেলাম কি 4 ইন্টু 26 ইন্টু 51 সমান
5304। ওকে, নেক্সট সেকেন্ডটার জন্য আমি ধরলাম অ্যামাউন্টটা A2, এটা হাফ ইয়ারলি কম্পাউন্ডেড হয়েছিল, তাহলে P ইন্টু 1 প্লাস R/2/100 ইন্টু 2 ইন্টু, আচ্ছা 1 and 1/2 means 3/2 সমান P কত 5000 বসিয়ে দাও ইন্টু 1 প্লাস R/2 মানে কত হবে, R যেহেতু 4 তাহলে R/2 মানে 2 হয়ে যাবে, 2/100 হোল টু দি পাওয়ার, দেখো এই 2 ক্যান্সেল হয়ে যাবে গিয়ে হোল টু দি পাওয়ার 3 হয়ে যাবে, সমান তাহলে কত হলো 5000 ইন্টু, আচ্ছা এটা কাটলে পরে কত হবে 1/50, সো 1/50 আর এখানে 1 প্লাস 1/50 মিনস 51/50 হোল টু দি পাওয়ার 3 সমান কত 5000 ইন্টু 51 ইন্টু 51 ইন্টু 51 বাই 50 ইন্টু 50 ইন্টু 50, জিরোগুলো ক্যান্সেল করে দিলাম, একটা 5ও ক্যান্সেল হয়ে যাবে, তাহলে থাকছে কি অ্যাকচুয়ালি 51 ইন্টু 51 ইন্টু 51 বাই 25 সমান হবে 5306.04, 5306.04। সো কম্পাউন্ড ইন্টারেস্টের ডিফারেন্সটা যদি আমরা বের করি, এক্ষেত্রে দেখো এক্ষেত্রে অ্যামাউন্ট দুটোর ডিফারেন্স বের করলে আমাদের কম্পাউন্ড ইন্টারেস্টের ডিফারেন্স বেরিয়ে যাবে, সো ডিফারেন্স অফ দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট ইকুয়ালস টু হবে A2 মাইনাস A1 সমান 5306.04 মাইনাস 5304 সমান হবে 2.04। So option A is the right answer. Problem number 3 বলছে find the compound interest on 15,625 for 9 months at 16% per annum compounded quarterly। ত্রৈমাসিক চক্রবৃদ্ধি শর্তে 15,625 টাকার 9 মাসের বার্ষিক 16% জটিল সুদের হারে মোট সুদ কত। এক্ষেত্রে অ্যামাউন্ট আমরা একটু বের করি, অ্যামাউন্ট সমান হবে কত P ইন্টু 1 প্লাস R/4/100, যেহেতু আমাদের বলছে কোয়ার্টারলি, আর 9 মাস মানে আমরা কি লিখতে পারি 9 এর 12 বছর, তাহলে 9 এর 12 বছর এবং সেটা 4 দিয়ে গুণ হবে যেহেতু কোয়ার্টারলি বলেছে 9 এর 12 বছর সমান হবে, এবার দেখো 15,625 ইন্টু 1 প্লাস 16/4 মানে 4/100 ইন্টু, এটা একটু ক্যান্সেল করলে দেখো আমরা আলটিমেটলি 3 পাবো সমান 15,625 ইন্টু, এটা দেখো 4/100 আছে না, মানে আমরা পাবো 1/25, তাহলে 1/25 প্লাস 1 মানে 26/25 হোল টু দি পাওয়ার 3 সমান 15,625 ইন্টু 26 কিউব বাই 25 কিউব, এবার 25 কিউব করলে আমরা দেখবো এটাই আসছে আলটিমেটলি, তো এটা পাবো আমরা, এটা ক্যান্সেল হয়ে যাবে গিয়ে 26 এর 17,576 আসছে। ওকে, তাহলে এটা আমাদের অ্যামাউন্ট। এইবারে দেখো বলছে যে মোট সুদের পরিমাণটা কত হবে, তাহলে আমরা সুদের পরিমাণ যেটা সিআই সমান কত পাবো, সিআই সমান A মাইনাস পি সমান 17,576 মাইনাস 15,625 সমান আমরা পাবো 1,951, তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। Question number 4, if the simple interest on a sum of money for 2 years at 5% per annum is 50, what is the compound interest on the same sum at the same rate of interest for the same time? একটি নির্দিষ্ট আসলের ওপর বার্ষিক 5% হারে 2 বছরের সরল সুদের পরিমাণ 50 টাকা।
ওই একই আসলের উপর একই সময়ে একই হারে পাওয়া জটিল সুদের পরিমাণ কত হবে। তাহলে প্রথমে আমরা এসআই ইকুয়ালস টু মানে সিম্পল ইন্টারেস্টের যে ফর্মুলা আমরা শিখেছিলাম সিম্পল ইন্টারেস্টের চ্যাপ্টারগুলোতে বা সিম্পল ইন্টারেস্টের ভিডিওগুলোতে, সেগুলো তোমরা যারা দেখোনি তোমরা আই বাটন থেকে দেখে নিতে পারবে। তো সিম্পল ইন্টারেস্ট সমান হবে পিআরটি বাই 100, পিআরটি বাই 100। এক্ষেত্রে আর একই হবে, এসআই কত 50, আচ্ছা পি ফাইন্ড করতে হবে, আর কত 5, টি কত 2 বাই 100। সো এটা দিয়ে আমরা যদি কাটি 10 হবে। সো এখান থেকে পাবো পি ইকুয়াল টু 500। এইবারে বলছে যে কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে ওই একই শর্তে, তাহলে সিআই ইকুয়ালস টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n মাইনাস 1, এটা সেকেন্ড ব্র্যাকেট থাকবে, সমান তাহলে পি কত 500, আচ্ছা 1 প্লাস আর কত 5, তাহলে 5 বাই 100 হোল টু দি পাওয়ার 2 মাইনাস 1 সমান 500 ইন্টু, আচ্ছা এটা দেখো 5 বাই 100 না মানে 1 বাই 20, তাহলে এটা অ্যাড করলে 21 বাই 20 হবে, তাহলে 21 বাই 20 এর হোল স্কোয়ার মাইনাস 1, এটা সমান আমরা এইভাবে লিখবো 21 স্কোয়ার মাইনাস 20 স্কোয়ার বাই 20 স্কোয়ার সমান হবে, দেখো তাহলে কি হবে 500 যেমন ছিল তেমন রাখো, এটা দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা না, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ প্লাস বি হলে 20 প্লাস 21 মানে 41, আর এ মাইনাস বি হলো 1, তাহলে 41 ইন্টু 1 that is 41 by 20 into 20 সমান হবে কত 500 into 41 by 20 into 20, 0 0 ক্যান্সেল করো, সমান হবে দেখো নিচে 4 আছে আর উপরে আসছে আমাদের কত 5, 4 5 20 by 4, তাহলে 4 দিয়ে যদি আমরা এটাকে ডিভাইড করি কত পাবো 51.25, so 51.25 is the answer. So option A is the right answer. Question number 5. The difference between the simple and compound interest on 1200 rupees for 1 year at 10% per annum reckoned half yearly is ষান্মাসিক শর্তে বার্ষিক 10% সুদের হারে 1200 টাকার এক বছরের সরল সুদ ও জটিল সুদের মধ্যে পার্থক্য কত। এখানে দেখো একটা জিনিস 10% যে সুদের হারটা বলছে সেটা বলছে না যে সরল বা জটিল, 10% হারে সরল সুদও নেব আমরা জটিল সুদও নেব, তবে কেমন হাফ ইয়ারলি। প্রথমে আমরা সরল সুদটা ক্যালকুলেট করি বা এসআই সমান 1200 ইন্টু আর কত 10%, আছে এক বছরের সুদ বলেছে না হাফ ইয়ারলি, তো জটিল সুদের ক্ষেত্রে আমরা হাফ ইয়ারলি ক্যালকুলেট করি কিন্তু সরল সুদের ক্ষেত্রে এটা এক বছর হলে অসুবিধা হবে না, বাই 100 সমান কত হবে 100 দিয়ে এটাকে ক্যান্সেল করো 12, তো 12 ইন্টু 10 ইজ 120। কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে আমরা যে সিআইটা পাবো সেটা হবে সিআই সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 2 বাই 100 হোল টু দি পাওয়ার 2 ইন্টু 1 ইজ 2 মাইনাস 1। কেন হলো, কারণ বলেছে যে এখানে হাফ ইয়ারলি আমরা রিকন করব বা ষান্মাসিক শর্তে আমরা সুদ ক্যালকুলেশনটা করব, সমান পি মানে কত 1200 ইন্টু 1 প্লাস আর বাই 2, আর কত 10% না বা 10, তাহলে 10 বাই 2 ইজ 5, 5 বাই 100 হোল টু দি পাওয়ার 2 মাইনাস 1 সমান হবে 1200, আচ্ছা এখানে দেখো 5 বাই 100 মানে 1 বাই 20, তাহলে এই ক্যালকুলেশনটা করলে হবে 21 বাই 20 হোল স্কোয়ার, তাহলে 21 বাই 20 তার হোল স্কোয়ার মাইনাস 1 সমান হবে 1200 তাহলে কি হবে বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা এখানে যদি আবার অ্যাপ্লাই করি আমরা পাবো কি 21
স্কোয়ার মাইনাস 20 স্কোয়ার বাই 20 স্কোয়ার, এটা সমান হবে 1200। তো ফর্মুলা অ্যাপ্লাই করলে কি হবে, 41 আসবে বাই 20 ইন্টু 20। সো আমরা 20 দুটো জিরো কেটে দিই, এখানে দুটো জিরো কেটে দিই, এখানে 4 না 22 4, এই 4 দিয়ে 12 কে গেলে 3 ইন্টু 41 ইজ 123। ওকে, এটা কম্পাউন্ড ইন্টারেস্ট। সো ডিফারেন্স বিটুইন কম্পাউন্ড ইন্টারেস্ট এন্ড সিম্পল ইন্টারেস্ট কত হবে, তাহলে সিআই মাইনাস এসআই সমান হবে 123 মাইনাস 120 সমান 3 টাকা। তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। সো ফ্রেন্ডস, যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো এবং এই ধরনের ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটাকে টাচ অথবা ক্লিক করো। থ্যাংক ইউ।